গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতার ব্লগে, ARS ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। সকালে হয়ে গেছে তো অনেকক্ষণ আগে। সকাল উঠে কাজকর্ম সারা হয়ে গেছে, ঠিক আছে। আর এখন 10টা বাজে, 9:30 10টা বাজে। তো জলের কাজ ফাজে সব সেরে নিয়েছি। আর চাটাও বানানো হয়ে গেছে, চা ফা খাওয়া হবে। আজকে কিন্তু লোকনাথ পুজো, রবিবার 2রা মে। লোকনাথ পুজো আজকে বাড়িতে লোকনাথ পুজো হবে। আমার হাজব্যান্ডও পুজো করতে যাবে এক জায়গায় লোকনাথ পুজো। তো দেখতে থাকো ব্লগটা। ডেলিকার মতন সবই কাজকর্ম সারা কমপ্লিট। জামাকাপড় সব মেলা টেলা হয়ে গেছে, ঠিক আছে। কালকে যে ভিজে জামাকাপড়গুলো ছিল সেগুলো সব মেলে দিয়েছি, হ্যাঁ। আর ঠাকুরকে তো ধূপ প্রদীপ দেওয়া হয়েই গেছে প্রত্যেক দিনের মতো, দেখতে পাচ্ছ। আর এই যে মালের প্যাকেট করে রেডি করে রেখেছি। মালিক ফোন করেছিল, আসবে, মাল নিতে আসবে, ঠিক আছে। ঠাকুরকেও এখানে ধরো জল টল এই ফুল ধূপ টুপ দেওয়া হয়ে গেছে, গাছে জল দেওয়া হয়ে গেছে। এই গাছটা না আজকে পরিষ্কার করব, ধুয়ে টুয়ে পরিষ্কার করে আবার বসাবো এখানে, বুঝেছো তো। আর এইদিকে আমার হাজব্যান্ড, এই যে আমার হাজব্যান্ড শুয়ে রয়েছে, চা খাবে বলে চা দেওয়া। এই চা খাবে তো? চা খাবে তো? ঠিক আছে। তো চা বানানো কমপ্লিট। এই যে আমার জল রয়েছে, শুধু বিস্কুটটাই দেওয়া হয়নি, বিস্কুটটা দেবো। বিস্কুটটা দেওয়া হয়নি, বিস্কুটটা দেবো এবার, বুঝেছো তো। 3টে বিস্কুট। আমাকে একজন বললো, আমাকে একজন দিদি বলছে 3টে বিস্কুট কেন? আমি বললাম যে 3টে বিস্কুট, দিদি আসবে চা খাবে বলছে। বলছি নিশ্চয়ই চলে আসো একদিন। দিদি কিন্তু অনেক দূরে থাকে, দিদি বোম্বে থাকে, বোম্বে থেকে আমাকে দেখছে, যার জন্য আমি খুব খুশি। মমতা মজুমদার দিদির নাম। দিদি বোম্বে থেকে আমাকে দেখছে, যার জন্য অনেক ধন্যবাদ দিদি। আমাকে সাপোর্ট করার জন্য, দেখার জন্য। বেশি বেশি করে দেখো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব তো তুমি করেই রেখেছো। খুব ভালো লাগছে, দিদি অনেক দূর থেকে দেখছে। তো এটাই বলবো। তাই ঠিক আছে, চা ভা খাওয়া হোক, তারপর আবার আসছি, ঠিক আছে। এই যে বন্ধুরা, আমার হাজব্যান্ড বেরোলো পুজো করতে, বুঝলে, এই যাচ্ছে। দাও তো পুজো করতে যাচ্ছে আজকে, লোকনাথ পুজো। লোকনাথ পুজো করতে যাবে। ওয়েদার কিন্তু আজকে মেঘলা মেঘলা করে আছে, বৃষ্টি আসবে কিনা জানি না। বড় হচ্ছে আমার ভিডিও দেখাবো, যাও ঘরে। টাটা করো। কি হলো? কি ওটা খুলছো কেন? এটা লুজ দেখছি কেন? এ মা, ওটা টাইট করে আনো নি? আরে যে কোনো একটা দোকান থেকে গিয়ে টাইট করে নিও। এ বাবা, খুলে যাবে এক্ষুনি। তো হাজব্যান্ড চলে গেল। হ্যাঁ, আজকে তো বললামই তোমাদেরকে যে আজকে লোকনাথ পুজো। লোকনাথ পুজো করতে গেছে। দেখা যাক, ও পুজো করে আসুক। আমার ঘরের কিচ্ছু কাজ হয়নি। দেখো তুমি, ঘরদোর একদম অবস্থা ভীষণ শোচনীয়। দেখো ঘরের অবস্থা কীরকম হয়ে আছে, কিচ্ছু কাজ হয়নি গো। সব কাজ এখন সারতে হবে। দেখো, কালকের থেকে কিছু গোছানো হয়নি। গ্যাসের টেবিলের অবস্থা শোচনীয়। সব পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো সব পরিষ্কার পরিচ্ছন্ন করব, দেখতে থাকো, ঠিক আছে। ওকে।
দেখো আবার এখন মুড়ি আনতে যাচ্ছি, বুঝেছো? মানে আমাদের এখানে সামনের রাস্তায় মুড়ি থেকে, সবজি থেকে, মাছ থেকে সব কিছুই আসে। মুদিখানার দোকানের সামনে, যার জন্য আমাদের বাজারে খুব কম যেতে হয়, বুঝেছো তো? তো এই দেখো মুড়ি নিচ্ছি, দাদার কাছ থেকে মুড়ি নিচ্ছি। কটুকু আটবে দাদা? 1 কিলো ধরবে না? না 1 কিলো ধরবে না, 1 কিলো লাগবে না তো, ধরবে না তো বোধ হয়। হুম, 1 কিলো মুড়ি হলো 70 টাকা। তো মুড়ি নেওয়া কমপ্লিট হয়ে গেল, এই হাতে নিলাম টাকাটা। এটা তো আমার মুড়ির ডাব্বা, ডাব্বা নিয়ে যাচ্ছি। ওয়েদার খুবই খারাপ আজকে, বৃষ্টি আসবে মনে হচ্ছে, প্রচণ্ড মেঘ করেছে আকাশে। ঠিক আছে, ঠিক আছে, চলো কাজকর্ম সারি, তবে দেখা হচ্ছে। আমি কালকেই বলেছিলাম তোমাদেরকে যে আমি আজকে বিছনা চাদর ফাদর কাচবো। আজকে সব বিছনা চাদর টাদর কেচেছি, এদিকে সব কিছু কাচাকাচি করা হয়ে গেছে, রোদ ফোদ উঠেছে, বাসন মাজা, ঠাকুরের বাসন মাজাটা যা কমপ্লিট হয়ে গেছে, উঠোন মুঠোন ঝাড় দেওয়া সব কমপ্লিট, ঘর দোর পরিষ্কার তো প্রথমেই করেছি, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। ব্যাস, আর কি, বাসন মাজবো, স্নান করব, ব্যাস। তোমাদের প্রথমেই বলেছিলাম যে আমি বিছনার চাদর ফাদর কাচবো, সব কিছু করেছি। আজকে আমি বিছনার চাদর টাদর কেচেছি, দেখো এখানে পরপর পরপর করে সব জামা কাপড় মেলা, বিছনার চাদর ফাদরও কেচেছি, কাঁচা হয়ে গেছে সমস্ত কিছু, ঠিক আছে? ওখানে কাঁচা হয়ে গেছে, ঘর ধর সব টিপটাপ করে গুছানো হয়ে গেছে, বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, এই ঘরও পরিষ্কার করা কমপ্লিট। এবার দেখাই আজকে আমাদের মেনুতে কী কী আছে, ঠিক আছে? মেনুতে আজকের আছে, দেখো, এটা হচ্ছে ভেন্ডি, কুমড়ো, আলু আর বেগুন দিয়ে একটা চচ্চড়ি, ঠিক আছে? এটা হচ্ছে স্পেশাল শুক্তো, ঠিক আছে? এটা সব রকম সবজি দিয়ে শুক্তো করা আছে, শুক্তোটা ভালো লাগে খেতে, এই জন্যে বিশেষ করে আমার হাজব্যান্ড তো খুবই ভালোবাসে শুক্তো খেতে। আর এখানে দেখো ডাল করেছি, এই ডালটার মধ্যে একটা স্পেশালিটি আছে, ডালটা কিন্তু ঝিঙে দিয়ে বা ডালটা হচ্ছে গিয়ে শশা দিয়ে ডাল, ঠিক আছে? শশা দিয়ে ডাল করেছি, সেই ডালটা আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে, এই জন্যই ডালটা করেছি শশা দিয়ে। তো ওই ডালটাই আজকে আমাদের খাওয়া হবে। আর যে সবজিগুলো দেখালাম সেগুলো আজকে নিরামিষ করেছি, যেহেতু লোকনাথের পুজো রয়েছে। ঠাকুরকে তো অবশ্যই দেখাবো, পুজো চলছে, পুজো করছে আমার হাজব্যান্ড, অবশ্যই দেখাবো, ঠিক আছে? দেখো বন্ধুরা, দেখো বন্ধুরা, আজকে লোকনাথের পুজো হলো, বাবাকে পুজো দিলাম,
সব ঠাকুরকে আজকে সুন্দর করে সাজানো হয়েছে, দেখো তোমরা। আজকে নারায়ণকেও সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে, আজকে পরিষ্কার দেখতে পাবে সুন্দরভাবে। দেখেছো কত সুন্দরভাবে সাজানো হলো। জয় বাবা লোকনাথের জয়। গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো, কি করছো? কেমন আছো তো পরে কথা, কি করছো? আমি তো এখন চা খাচ্ছি, এখন 8টা বাজে, ঠিক আছে? ওই দেখো ঘড়িতে দেখা যাচ্ছে 8টা বাজে, এখন চা খাচ্ছি। চাটা খাই, চা খাবো। আর এই যে আরেকজন বসে আছেন, কিছু বলো। তুমি বলো তাহলেই হবে, আমি বলি না। তুমি বলো, সাবস্ক্রাইব করতে বলো। না সাবস্ক্রাইব সব বলতে পারবে না ওসব, ঠিক আছে? চা ফা এনেছি, ঠিক আছে? বিস্কুট আনিনি, বিস্কুট খাবো না। আর এই যে আমার সরঞ্জাম নিয়ে বসে পড়েছি, আজকে এই মালটা কমপ্লিট করে উঠতে হবে। তোমাদের আগের দিনই দেখালাম, এই যে এই মালটা এইটুকু করা আছে, আর এটা করে রেডি করে জমা দিতে হবে। তাহলে চাটা খেয়ে মালফাল রেডি করে জমা টমা দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তারা হ্যালো বন্ধুরা, তো এখন তোমাদেরকে গুড নাইট আমার প্রচুর মালের কাজ চাপ থাকে অ্যাকচুয়ালি। হ্যালো বন্ধুরা, তোমাদের গুড নাইট বলতে এসেছি। আজকে রবিবার, তোমরা জানো যে আমার আজকের দিনে প্রচণ্ড মালের চাপ থাকে। তো এতক্ষণ মাল করছিলাম, মাল করে জমা টমা দিয়েছি, তারপরে একটু রেস্ট নিলাম। 12টা মোটামুটি বেজে গেছে। তো এখন খাওয়া দাওয়া করবো আমি। হাজব্যান্ডের সব হয়ে গেছে, খাওয়া দাওয়া করা সব হয়ে গেছে। আমি এখন বিছানাও করিনি, বিছানা করে খাওয়া দাওয়া করে তারপর শোবো, ঠিক আছে? তো তোমরা হয়তো ভাবো যে আমি একটু সেজে গুজে থাকি না কেন, এরকম করে কেন থাকি, আমার কানের দুল পরিনি কেন, নাকের পরিনি কেন, গলায় কিছু নেই কেন। প্রথম কথা বলি, আমার নাক ছাবিটা ভেঙে গেছে। তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে নাক ছাবিটা ভেঙে গেছে, ওটা রিপেয়ারিং করতে দিয়েছে। ওটা ঠিকঠাক হয়ে এলে, মানে ওটা ঠিক হয়ে গেলে ওটা আমি পরবো। কানের দুল অবশ্যই পরবো, সব কিছুই আছে আমার, কিন্তু সেগুলো একটুখানি প্রবলেম হয়ে গেছে বলে সোনার দোকানে দেওয়া আছে। হাড়, কানের, নাকের সবই আছে, বাবা সবই দিয়েছিল, তো সবই আছে। তো সেটাই আর কি, ওগুলো ঠিকঠাক করে আসলে পরে অবশ্যই পরবো। আজকে একটু সেজে গুজেছি, কেমন লাগছে বলো? কটা রিলস করেছি, একটু দেখো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। কতবার বলবো, একটু করো প্লিজ। আর অনেক অনেক ভালোবাসা দাও আমাকে, অনেক কমেন্ট করো গো। কমেন্ট পড়তে, কমেন্টে রিপ্লাই দিতে আমার ভীষণ ভালো লাগে। একজন বোন এসছে আমার চ্যানেলে, বোন কিন্তু আমাকে ঠিক কমেন্ট করে, আমার ভীষণ ভালো লাগে। বোনের নামটা জানলে আমার খুব ভালো হতো, যদি নামটা একটু বলো প্লিজ, খুব ভালো হয়। আমার ভীষণ ভালো লাগে তোমার কমেন্ট, তুমি এত সুন্দর কমেন্ট করো, আমার ভালো লাগে, আমি রিপ্লাই দিই। তো প্লিজ কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। প্রথম কথা বলি, দেখো ইউটিউব প্ল্যাটফর্মটাই না খুব ভাইটাল একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে সবাই সবার নিজের কেরিয়ার তৈরি করতে আসে। হয়তো আমিও এসেছি, হয়তো কেন, নিশ্চয়ই আমি এসেছি। তো তার জন্য তোমাদের সাপোর্টটা আমার ভীষণ দরকার। সো প্লিজ একটু সাপোর্ট করো, আর কিছু বলার নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।
আর আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। একঘেয়েমি লাগলে একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? চেষ্টা করব নতুন কিছু করার, তবে সময় লাগবে গো। কেন বলো তো, প্রথম কথা একদম নতুন তো, মানে কি করব না করব ঠিক বুঝে উঠতে পারছি না। তোমরা কমেন্ট করলে আমি ঠিক বুঝতে পারবো, ঠিক আছে? তো আজকের মতন টাটা, গুড নাইট।